আসসালামু আলাইকুম। নির্বাচন প্রশ্নে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র, দাবি ফখরুলের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের যে চেয়ারপারসনের কার্যালয়, সেখানে সাংবাদিকদের সামনে এই বক্তব্য দিয়েছেন। তার একটি প্রেক্ষাপট আছে। আগে একটু খবরটা আমরা দেখি যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই আছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যায় গণফোরাম ও ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে লিয়াজো কমিটির বৈঠকের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলছেন যে ডোনাল্ড লুর অবস্থান সম্পর্কে আপনারা কি ভেবেছিলেন? যে আমরা দেখেছি তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছে, এটা এখনো অব্যাহত রেখেছে তারা। বাংলাদেশে আপনারা অর্থাৎ গণমাধ্যম যা বলেননি, তাদের হিউম্যান রাইটস রিপোর্টে এর চেয়ে অনেক বেশি লিখেছে। এতে প্রমাণিত হয় তারা এতটুকু খুশি না বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে। যুক্তরাষ্ট্রের যে কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখতে চায় উল্লেখ করে পি মহাসচিব বলেন, সামরিক শাসকদের সঙ্গেও তারা কূটনৈতিক সম্পর্ক রাখতে চায়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে সেটা মনে করছে, কিন্তু তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে সেটা করছে না। আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠা করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, শাসক গোষ্ঠীর জনগণকে সারাক্ষণ প্রতারণা করছে, মিথ্যা তথ্য দিচ্ছে। তথ্য আনতে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ নিষিদ্ধ করেছে। যাই হোক, কয়েকটা ইম্পর্টেন্ট যে মানবাধিকার রিপোর্ট, সেটা তো দেখাই গেছে কয়েকদিন আগে যে তারা প্রকাশ করেছে। তাতে বাংলাদেশের গণমাধ্যম যেই সব বিষয় প্রকাশ করেনি, তারা কিন্তু তাও বলেছে মানবাধিকার পরিস্থিতি আরও নির্বাচনের পর আরও নেমেছে। নির্বাচনের আগে যেই নিচের দিকে ছিল ট্রেন্ড, সেটি অব্যাহত আছে। সেই ক্ষেত্রে তারা কারাগারে হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার, খালেদা জিয়ার গৃহ অন্তরীণ, এই সমস্ত বিষয়ে তারা বিস্তারিতভাবে তুলে ধরেছে। এমনকি বিচার বিভাগের স্বচ্ছতা নিয়েও তারা কিন্তু প্রশ্ন তুলেছে। আচ্ছা, নির্বাচন এবং মানবাধিকার, এখানে সরকারের তরফের সঙ্গে যে আলোচনা, সালমান এফ রহমান বা হাসান মাহমুদ বা সাবের হোসেন চৌধুরী কোথাও কি বলেছে যে তারা তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে? না, তারা বলছে তাদের ওই অবস্থানটা নিয়ে তারা কাজ করেছে, সেখানে একটা টেনশন তৈরি হয়েছিল, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, কিন্তু বলছে যে এটা স্বাভাবিক। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে এরকম গণতন্ত্র চায়, মানবাধিকার চায়, ঠিক তেমনটা চায় অন্যান্য গণতান্ত্রিক দেশে। অর্থাৎ তারা গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। সেই ক্ষেত্রে তারা চেয়েছিল যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যাতে সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র শক্তিশালী হয় এবং সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শাসন ব্যবস্থার সঙ্গে তার একটা সামঞ্জস্যতা তারা চেয়েছিল। কিন্তু সেটা হয়নি বলে তারা কি তাদের যে এখানে যে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সম্পর্ক, তারপরে ইন্দো প্যাসিফিক কৌশল, এগুলি সব পরিত্যাগ করবে, সম্পর্ক ছিন্ন করবে? এটা কখনো করবে না, এটা করেও না। এই জন্য মির্জা ফখরুল বলছেন যে এমনকি যদি সামরিক শাসকরাও থাকতো বাংলাদেশে, তাও তারা সম্পর্ক রেখেছে। তারা কি অতীতে 1-11 সরকারের সঙ্গে সম্পর্ক রাখেনি? রেখেছে। তারা এরশাদ সরকারের সময় কি রাখেনি? রেখেছে। সবসময় তারা রাখে। আরও বাংলাদেশের থেকে মানে একেবারেই নিম্নগামী যে সমস্ত দেশ আছে তাদের সাথেও রাখে। মিয়ানমারের সঙ্গে কি রাখে না? রাখে। আবার মিয়ানমারের বিরুদ্ধে তারা অবস্থানও নেয়। তো তেমনটাই, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে এত খুব স্থূলভাবে যদি কেউ বোঝার চেষ্টা করে, সেটা হবে ভুল। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথার্থই বলেছে যে বাংলাদেশের সুষ্ঠু অবাধ নির্বাচন প্রসঙ্গে তাদের যে অবস্থান, সেই অবস্থানের একটুও হেরফের হয়নি। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।